মেহমান আসলে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। 30টি রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের অপেক্ষায় আমরা সকলেই থাকি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বাসায় মেহমান আসলে কার না ভালো লাগে, তেমনি আমার জন্য ব্যতিক্রম নয়। আমারও অনেক ভালো লাগতেছে বাসায় মেহমান আসছে, তারপরে যদি হয় বাবার বাড়ি থেকে কেউ। তো বাবার বাড়ি থেকে আজকে আসছে আমার ভাই, ভাবি আর বাচ্চাদেরকে নিয়ে আসছে। তো হুট করে যেহেতু চলে আসছে, তো ঝটপট করে কি করা যায় সেই চিন্তাই ছিলাম মাথার মধ্যে। তো ভাবলাম যে পিঠা আর নুডলস করে দিই, আর এই ফাঁকে তাদেরকে আগে সেমাই দিয়ে দিয়েছিলাম, সেমাই খেয়েছে। এখন বাচ্চাদেরকে পিঠা ভেজে আর নুডলস রান্না করে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে তারা কোথাও ঘুরতে যাবে, আমাদের এখানে কাছে একটা মেলা বসছে, তো মেলাতে ঘুরতে যাবে। এই ফাঁকে আমি সব রান্না করে ফেলতেছি। তো রান্না করেও ফেলেছি, তার মধ্যে ভাত হয়েই গেছে প্রায়, আর ডাল রান্না করেছি, এদিক দিয়ে পোলাও রান্না করেছি, তারপরে মাংস রান্না করেছি, আর মাছ বোনা করেছি, আর আগের মাছ ভাজি ছিল, আর বাচ্চাদেরকে আসার পরে রোস্ট ছিল, রোস্ট দিয়ে খাওয়ানো হয়েছে বাচ্চাদেরকে। তো বাবার বাড়ি থেকে মেহমান আসলে, আর অন্য জায়গা থেকে যেখান থেকে আসুক, মেহমান আসলে কিন্তু মনের মধ্যে অনেকটা আনন্দ কাজ করে। আর এখন যখন ঈদ, তো এখন বিভিন্ন জায়গায় আমরাও যাব, আমাদের বাসায়ও মেহমান আসবে, এটাই একটা আনন্দ। আর এদিক দিয়ে তারা ঘুরে চলে আসছে, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চারা খেলতেছে, আর আমার বড় মেয়েকে আমার ভাবি মেহেদি দিয়ে দিচ্ছে। তো যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেব। আর আমার ভাই ভাবি আসছে আমাদের সবাইকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য, যদি আগেও বলেছে, তারপরে আবার চলে আসছে তারা দাওয়াত দেওয়ার জন্য। একটু আমাদের এখান থেকেও ঘুরে যাবে। তো ফাতিহা মিচুকে নিয়ে শুয়েছিল, বলছি মিচুকে ছেড়ে দাও, মিচু কামড় দিবে, তো ছেড়ে দিয়েছে। আর এদিক দিয়ে তারা খাওয়া দাওয়া শেষ এবং আমাদেরকে দাওয়াত দিতেছে, বলতেছে যাওয়ার জন্য। তো আমরাও যাব। আর এইখানে দেখেন মিচু মনে হয় একাই রোজা রেখেছে, রোজায় একেবারে 30টাই রাখছে, যার জন্য সে হয়তোবা ক্লান্ত হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার ভাই ভাবিও চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।